হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার প্রথমে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। তারই সাথে এই নতুন বছর সকলের খুবই ভালো কাটুক এবং সকলের সব ইচ্ছাই পূর্ণ হোক, এই শুভকামনা নিয়ে আবারও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু এই শীতের মরশুমে সকলেই কম বেশি একটু আধটু পিঠে খেতে পছন্দ করেন, তাই সেরকমই একটি সহজ পিঠের রেসিপি চুষি পিঠে আজকে আমি তৈরি করে দেখাবো। জায়গা অনুযায়ী এই চুষি পিঠেকে কোথাও সিমুই পিঠে, কোথাও আবার চুই পিঠেও বলা হয়ে থাকে। খেতে অসাধারণ টেস্টি হয় আর এটা খুবই সহজভাবে আমি বাড়িতে তৈরি করে থাকি। তাহলে চলো বাড়িতে আমি এই চুষি পিঠে কিভাবে তৈরি করে থাকি সেটাই আজকে তোমাদের দেখিয়ে দিই। এই পিঠেটা বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এবার এই ফ্রাইং প্যানের মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম। জলটা একটা পাত্রে করে মেপে অবশ্যই দিতে হবে, কারণ এখানে যতটা চালের গুঁড়ো নেবো তার ঠিক ডবল পরিমাণে জল নিতে হবে। জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ ঘি। ঘি দিলে চুষিগুলো একদম নরম হবে, শক্ত হয়ে যাবে না। অনেক সময় ঠান্ডা হয়ে গেলে চুষিগুলো শক্ত হয়ে যায়, কিন্তু এখানে এই ঘিটা দিলে চুষিগুলো এক্ষেত্রে একদম নরমই থাকবে। জলটা ফুটে গেছে। এই সময় যতটা জল নিয়েছি তার ঠিক অর্ধেক পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। জলের সাথে চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একদম শুকনো না হয়ে যাওয়া পর্যন্ত এভাবে নেড়ে যেতে হবে। আমি এখানে বাজারের কেনা চালগুঁড়ি ব্যবহার করেছি, তোমরা মেশিনের চালগুঁড়ি বা হাতে কোটা চালগুঁড়িও ব্যবহার করতে পারো। তবে পিঠের মধ্যে সবচেয়ে সহজ হলো এই চুষি পিঠা তৈরি করা। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই চালের গুঁড়োটা নাড়তে নাড়তে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এটা সেদ্ধ হওয়ার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই সময় একদম লো ফ্লেমেই আঁচটাকে রাখতে হবে। প্রায় 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা ভালোভাবে শক্ত আকারে ডোয়ের মতো হয়ে এলে এটাকে নামিয়ে নেব। চুষিগুলো তৈরি করার জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে, তাই এটাকে এবার একটা থালার মতো নামিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পরে এটা প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে শুকনো চালের গুঁড়ো দিয়ে আটা মাখার মতো করে ভালো করে মেখে নেব। যেহেতু এটা মাখার সময় হাতে লেগে যেতে পারে, তাই এই সময় চালের গুঁড়ো ব্যবহার করলে মাখতে সুবিধা হবে, হাতের মধ্যে অতটা লেগে লেগে যাবে না। তবে এই ডোটাকে খুব ঠান্ডা করে আবার মাখা যাবে না, হাতে সহ্য করার মতন গরম থাকাকালীন অবস্থাতে এটাকে মেখে নিতে হবে। এটাকে মাখার সময় রোল করে করে ডোটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এটা থেকে এক এক করে চুষিগুলোকে কেটে নেব। প্রথমে হাত দিয়ে কিভাবে এটাকে তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি। হাতের তালুর মধ্যে ছোট ছোট টুকরো করে নিয়ে লম্বা করে পাকিয়ে নিলেই এইভাবে চুষি বা সিমুইগুলো তৈরি হয়ে যাবে। একই রকমভাবে শুকনো একটু চালের গুঁড়ো রুটি তৈরি করার চাকতির মধ্যে নিয়ে ছোট ছোট লেচি করেও এভাবে তৈরি করা যেতে পারে। আর মাঝে মাঝে অল্প চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে চুষিগুলোকে তৈরি করলে হাতের তালুর মতো লেগে যাবে না। শুধু এগুলোকে তৈরি করতে বেশ অনেকটাই ধৈর্য লাগে, তবে তৈরি করাটা খুবই সহজ। চাইলে যে কেউ বাড়ির ছোটরাও পর্যন্ত এগুলোকে বানিয়ে নিতে পারবে। আর এই চালের গুঁড়োর ডোটা তৈরি করতে টোটাল 5 মিনিট মতো টাইম লাগবে। মানে জলের মধ্যে চালের গুঁড়ো দেওয়া থেকে শুরু করে মোট 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। সমস্ত চুষিগুলোই আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলো যাতে একটা আর একটার সাথে লেগে না যায় তার জন্য শুকনো চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়ো দিয়ে হালকা হাতে এগুলোকে মাখিয়ে নিলে বেশ অনেকক্ষণ পরেও এগুলো দিয়ে পিঠে বানালেও এগুলো একদমই একটা আর একটার সাথে গায়ে গায়ে লেগে যাবে না। এবার এগুলো দিয়ে পিঠে বানানোর জন্য পরের স্টেপে চলে যাচ্ছি। তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে অল্প ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঘিটা একদম ভালোভাবে গলে গিয়ে গরম হয়ে গেছে। এরপর ওই ঘিয়ের মধ্যে চুষিগুলো দিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে এগুলোকে এবার ভেজে নেব, তা না হলে চুষিগুলো ভেঙে যেতে পারে। তবে চুষিগুলো একদমই লাল লাল করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। এইগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 500 গ্রাম দুধ আগে থেকে আমি গরম করে রেখেছিলাম। এবার এই সবটুকু দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটাকে দেবার পর চুষিগুলোর সাথে দুধটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা ফুটতে শুরু করেছে। এই সময় দুধের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি।
আর দুটো এলাচ নিয়ে মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছি। এবার এগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এভাবেই মিশিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে হতে দেবো। তবে অবশ্যই মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে তলা থেকে এটা ধরে যেতে পারে। যেহেতু চালের গুঁড়ো দিয়ে এই চুষিগুলো তৈরি করা হয়েছিল, তাই 5 মিনিট পর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এটাকে আর খুব বেশি ঘন করব না। এবার এই সময় এর মধ্যে স্বাদ মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দেবার পর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে লিকুইড খেজুরের গুড় দিয়েছি, তোমরা পাটালি গুড় বা চিনিও ব্যবহার করতে পারো। যে যেমন মিষ্টি পছন্দ করবে সেই বুঝে মিষ্টির পরিমাণটা কম বা বেশিও দিতে পারো। মিষ্টির পরিমাণটা একটু ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণে অল্প লবণ দিয়ে দিলাম। এবার গুড়টা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত এভাবেই নাড়াচাড়া করে যাব। গুড়টা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, যার কারণে এর কালারটা অনেকটাই লালচে হয়ে গেছে। এটাকে আর ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে। আমাদের চুষি পিঠে সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা হবার জন্য রেখে দেবো। যেহেতু পিঠে গরম গরম খেতে ভালো লাগে না, তাই এটা ঠান্ডা হয়ে গেলে সার্ভ করব। কিছুক্ষণ পরে এটা ঠান্ডা হয়ে গেলে দেখো এটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এর মধ্যে খেজুরের গুড় দিয়েছিলাম বলে ঘন হয়ে বসে যাওয়ার জন্য এর কালারটা অনেকটাই আরও লালচে হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো কত সহজেই তৈরি হয়ে যায় এই চুষি পিঠে। খুবই সহজভাবে যেভাবে আমি বাড়িতে তৈরি করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করো। খেতে অসাধারণ টেস্টি হয়, তাই আশা করছি বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল সকলের কাছে। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো ও সকলকে ভালো রেখো। বাই।